বসে এত কিছু দেখালেন, মনে হয় না আর কাউকে দেখিয়েছেন? আপনি এ কাউকে দেখিয়েছেন? যদি কেউ দেখার ইচ্ছা করে আচ্ছা, তাকে দেখান। আপনার ভালো লাগলো, আপনার মোটিভটা খুব ভালো, আমি সেই সময় খুশি হয়ে সব দেখাচ্ছি। আচ্ছা, আমি সেই আইসক্রিম একবার আপনার ডুগডুগিটা বাজান। বাহ, একটা ছোট্ট মেশিন। কাকু, এটা দিয়ে কি কাজ হয়? এইটা দিয়ে যেটা কাটিং করছি, হ্যাঁ হ্যাঁ, এইটার উপরে আবার এই আপনার পেস্ট করে দিলি এই যে ভাঁজগুলো। ও আচ্ছা আচ্ছা, মানে এই ডিজাইনটা তৈরি। আচ্ছা 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 আচ্ছা, এগুলোকে তোমরা আবার এগুলোকে ডিজাইন দাও? এই জিনিসটা দেখে সবকিছু হচ্ছে। আপনি নিজে বানিয়েছেন? শুনলে সবাই খুশি হবে, আমি নীতা আম্বানির কাজ করছি। হ্যাঁ, নীতা আম্বানি গ্রুপের ওদের ওই অল ওয়ার্ল্ডে একটা তাম্রপত্র দেয়, হ্যাঁ। তার সঙ্গে একটা অঙ্গবস্ত্র, একটা চাদর আর কিছু টাকা আচ্ছা। আর সার্টিফিকেট। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। এমন একটা গ্রামে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সোলার শিল্প গ্রাম। সেই গ্রামের নাম হচ্ছে বনকাপাসি। এটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। 3000 লোকের বসবাস এই গ্রামে। তো এই গ্রামটা আজকে আমি এসছি বনকাপাসি স্টেশন থেকে। বনকাপাসি স্টেশন থেকে আপনারা ওখান থেকে টোটো করে মাত্র 10 টাকার বিনিময়ে এই গ্রামে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। দেশ থেকে বিদেশ সর্বত্র কিন্তু এই গ্রাম আজ নাম কামিয়ে চলেছে। আর এই গ্রামের 90% লোক কিন্তু এই সোলার শিল্পের সঙ্গে যুক্ত। তাই আজ ঘুরে দেখতে আর আপনাদেরকে এই গ্রাম ঘুরে দেখাতে এসছি আজ এই বনকাপাসি গ্রামে। তো চলুন, আর নিশ্চয়ই দেখাবো একজনের বিশেষ আবেদনে আমি এসছি, পার্থদার আবেদনে আজ দুর্গাপুর থেকে আমি এই বনকাপাসিতে এসছি। নিশ্চয়ই পার্থদার সাথে আমি আপনার সাথে মিট করাবো। পার্থদার একটা অনেক বড় একটা সোলার ফ্যাক্টরি রয়েছে। তো আমি দেখাবো সেই শিল্পীদের কাজ, কিভাবে তারা সেই শিল্পীরা সেই সোলার শিল্প করছে, দেশ বিদেশে সেখান থেকে রপ্তানি এবং পাঠানো হচ্ছে। সেই বিস্তীর্ণ বিবরণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন, যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হচ্ছে আমার আশেপাশের গ্রাম। আমার বাড়িঘর প্রায় এখানে পাকার বাড়ি, আর মাটির বাড়িও কিছু কিছু রয়েছে। সুন্দর একটা পরিবেশ। আর আমি ঠিক দাঁড়িয়ে আছি পার্থদার এই ফ্যাক্টরির সামনে। পার্থদা, কেমন আছো দাদা? ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন আপনি? একদম ভালো আছি। তোমার টানে আজকে দুর্গাপুর থেকে এখানে এসেছি। তো এটা হচ্ছে তোমার ফ্যাক্টরি। ঢোকা যাক ভেতরে। আসুন। এই যে সব শুরু হচ্ছে নাকি? শুরু হচ্ছে কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তৈরি হচ্ছে কাজ। এই তো অনেক জিনিস গো। আরে বাবা। তো পার্থদা, মোটামুটি কতদিন ধরে তোমরা এই বিজনেস চালিয়ে যাচ্ছ? আমাদের তো বংশ পরম্পরা প্রায় মানে 4 পুরুষ হয়ে যাচ্ছে। আরে বাপরে, এতদিন ধরে এই ব্যবসা চলছে? ঠাকুরদারা করেছেন, ঠাকুরদার বাবরা করেছেন, বাবা করেছেন, এখন আমরা করছি এর মধ্যে। তো পার্থদা, আমি শুনেছি বিশ্বের সবচেয়ে বড় নাকি সোলার শিল্প গ্রাম, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদমই বাস্তব। যেটা এখান থেকেই সবকিছু পাওয়া যায়, বা গোটা বিশ্বেও এখান থেকে কাজ যায়। অন্যান্য আমাদের গ্রামে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আছে সোলার ব্যাপারে। আচ্ছা, হ্যাঁ, তো আমি শুনেছি নাকি এই গ্রামের যে মা দুর্গা, মানে সোলার মা দুর্গা, সেটা নাকি আমেরিকা পৌঁছায়, এটা কি ঠিক কথা? ঠিক তাই। আচ্ছা, এই সোলার তোমরা মা দুর্গা বানিয়ে আমেরিকা পৌঁছাও? আবার শুনেছি সোলার শ্বাসটাও নাকি তোমরা বাই প্লেন কিংবা বাই ওই নদী পথে তোমরা, সরি সাগর পথে তোমরা, যেটা যেমন ভাবে যোগাযোগ হয়, হ্যাঁ হ্যাঁ, তোমরা পাঠানোর ব্যবস্থা করো। তো সম্পূর্ণ বিস্তীর্ণ এই ভিডিওতে থাকছে আপনাদেরকে এক চমক দেওয়া জায়গা, এক চমক দেওয়া গ্রাম, সোলার শিল্প গ্রাম বনকাপাসি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর সম্পূর্ণ বিস্তীর্ণ বিবরণ আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক আজকে পার্থদা আমাকে কি কি দেখাচ্ছে। তো পার্থদা,
তোমাদের স্টাফরা কোথায়? আমাদের স্টাফরা টিফিন করতে গেছে, আসবে। ও আচ্ছা, টিফিন করতে গেছে, তারা আবার এসে কাজ শুরু করবে। তোমাদের কি 12 মাস এই কাজ চলে? হ্যাঁ 365 দিন 12 মাসই আমাদের কাজ। 12 মাস এই কাজ। কোথায় কোথায় সাপ্লাই হয় দাদা? এইগুলো আমাদের রাজ্যে বা ভিন রাজ্য, প্রয়োজনে বিদেশও যায়। বিদেশও যায়? কতদিন ধরে মোটামুটি ধরে নাও এই যে এখন কোন ঠাকুরের কাজ হচ্ছে এগুলো? এখন আমাদের দুর্গা ঠাকুরের কাজ হচ্ছে। এই দুর্গা পুজোর অর্ডার চলে এসেছে এখন থেকে? অর্ডার। ওরে বাপরে, এই মানে এগুলো কোথা থেকে অর্ডার এসেছে তোমার? এগুলো অন্য রাজ্য থেকে এসেছে। অন্য রাজ্যে কাজগুলো আমাদের আগে করে নিই, তারপরে আমাদের নিজের রাজ্যে যে কাজগুলো হবে সেগুলোর পরে হবে। ও আরে বাপরে, তো এই তো অনেক। এই শোলাগুলো তোমরা পাও কোথা থেকে? শোলাগুলো এখন বর্তমানে শোলাগুলো চাষ হয় মানে এখন যেটা আসে আপনার ওই সাউথ 24 পরগনা, আচ্ছা আচ্ছা, জয়নগর, মথুরাপুর, ওইখান থেকে সাপ্লাই দেয় ওনারা। আচ্ছা, একদম মানে ট্রাকে করে মাল আমাদের গ্রামে বা আমাদের ঘরে এখানে পৌঁছে দেয়। আচ্ছা, এরকমটাই হয় এখন। আচ্ছা আচ্ছা, আমাদের কর্মচারীরা সব ঢুকতে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই যে দাদারা সব ঢুকছেন। দাদারা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনাদের গ্রাম ঘুরে দেখতে এসেছি, আপনাদের সোলার শিল্প গ্রাম বনকাবাসী। তো এই দাদার সাথে পার্থ দাদা আমন্ত্রণে আজকে এসেছি আমি দুর্গাপুর থেকে। তো দাদা কাজ করুন, আপনাদের কাজ অন ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাতে হবে। হ্যাঁ, এত সুন্দর তোমাদের এই উপস্থাপনা, এত সুন্দর তোমাদের হাতের একটা যে কাজ, এটা না দেখিয়ে তো থাকা যায় না। সেটাই, লাইটটা জ্বলতো তো সুন্দর। এ তো বিরাট সমাহার তোমাদের। হ্যাঁ, এই চলে যাচ্ছে সব। ওরে বাপ রে, কাজের জিনিস তো, এটা জায়গা একটু বেশি লাগে, কাজকর্ম করে লোক। হ্যাঁ, অনেকটা বড় জায়গা নিয়ে তোমরা এই ফ্যাক্টরিটা তৈরি করেছো। এখানে কাজ হচ্ছে, ওপরে এই কাজের মাল মেটেরিয়ালস গুলো থাকে, শোলা বা আরো যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো উপরে আছে দোতলায়। ও আচ্ছা, এর উপরেও আরো মাল মেটেরিয়াল রয়েছে। জিনিসগুলো না, আচ্ছা আচ্ছা, এগুলো শোলা? হ্যাঁ। ওরে বাবা, কি হালকা। আচ্ছা, দেখে মনে হচ্ছিল এগুলো কোনো ওই কিছু হবে আর কি, মানে কাঠ ফাট ভেবেছিলাম। গাছ, শোলা গাছ। ও আচ্ছা 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 আচ্ছা, আরে এই দেখুন, এটাকে আবার তোমরা ছুলে মেন শোলাটাকে বের করবে। এইরকম করে জিনিস বার করা হয়। ও আচ্ছা 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 আচ্ছা, বা আরো বিভিন্ন রকমের এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোকে তোমরা আবার এগুলোকে ডিজাইন দাও। এই জিনিসটা থেকে সবকিছু হচ্ছে আর কি। এই একটা জিনিস থেকে এত কিছু হচ্ছে। একটা জিনিস থেকে এত কিছু হচ্ছে, প্লাস আবার এই জিনিস থেকে মডেলিং হচ্ছে। ওরে বাবা, যে দুর্গা মডেল বলুন, যে কোনো ঠাকুরের মূর্তি বলুন, সব এই থেকে হচ্ছে। সব এই একটা স্টিক থেকে এরকম করে বানানো হয়। একটা জিনিস থেকেই হচ্ছে। এগুলা সরু আছে, মোটা আছে, বিভিন্ন রকম জিনিসটা থাকে, সাইজ মতো সেরকম নিয়ে আমাদের বানানো হয়। আরে বাহ, দারুণ একটা জায়গায় এসছি, আজকে পৌঁছে গেছি বন্ধুরা। আপনাদের আশীর্বাদ বলতে পারেন, কিংবা আপনাদের ভালোবাসা বলতে পারেন, যে এই আপনার ভাইদের বা আপনার ভাই বন্ধু কিংবা দাদা সৌরভকে ভালোবাসা দেওয়ার জন্য আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর পার্থদার টানে, মানে পার্থদা আমাকে পার্সোনালি জানিয়েছিল, কোনো সম্পর্ক হয়েছিল পার্থদার সাথে। তো পার্থদা আমাকে পার্সোনালি ফোন করে দিয়েছিল, সৌরভ একবার তুমি আমার গ্রামে ভিজিট করে যেও। তো আমি আজ দুর্গাপুর থেকে এই গ্রামে সম্পূর্ণ এক্সক্লুসিভ ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আর দেখাচ্ছি এই সোলার শিল্প গ্রাম বনকাবাসী। দেখুন এই যে যারা কাজ করছেন, আপনাদের কি মিস্ত্রি বলবো না কি বলবো, ঠিক কারিগর। হ্যাঁ, এই কারিগর যারা, ওনারা কাজ করছেন কি হাতের, মানে এত সুন্দর দক্ষভাবে কাজ করছেন, কত দক্ষতা নিয়ে কাজ করছেন একবার দেখুন শুধু। যাবো দাদা আমি এদিকে। এটা দাদা কি হচ্ছে? এটা আটা? এই আটাটা কি দিয়ে বানান? এটা ময়দা তুঁতে।
ও আচ্ছা, আর এটা কি বানাচ্ছেন? এটা মায়ের আঁচল, মানে এটা দুর্গা মায়ের? দুর্গা মায়ের আঁচল। আরে বাবা। আর আপনি কি বানাচ্ছেন? এটা মায়ের মালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের মালাটা। হ্যাঁ। ও, আপনার নাম? আমার নাম স্বরূপ মাঝি। স্বরূপ মাঝি। তো স্বরূপদা, কতদিন ধরে এই কাজ করছেন আপনি? এটা আমি 20 বছর ধরে করছি। 20 বছর? হুম। 20 বছর ধরে একই কাজ? হ্যাঁ। অসাধারণ হাতের কাজ আপনার, দেখেই বোঝা যাচ্ছে তার ট্যালেন্ট। আচ্ছা, এইগুলো আপনারা অলরেডি বানিয়ে রেখেছিলেন? হ্যাঁ। এইগুলো এবার এখানে অ্যাপ্লাই হবে? আচ্ছা। আরো ওখানে কারিগররা কাজ করছেন, ওখানে করছেন, ওখানে কাটাকাটি চলছে। হ্যাঁ, প্রচুর দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক কিছু। এই যে সব জায়গা যেখানেই দু চোখ যাচ্ছে সেখানেই শোলা, শোলা ছাড়া আর কিছু নেই এখানে। পার্থদা নিজে ওখানে মেকিং করছেন। এখন তো সব লোক আসেনি কখনো। আচ্ছা। ওরা আসবে, এখন কেউ আসেনি তো। আচ্ছা, আরো লোক তোমাদের কাজ হ্যাঁ, করে? হ্যাঁ, হ্যাঁ। কতজন কাজ করে এখানে? মোটামুটি 20-22 জন কাজ করে। ওরে বাবা, দেখুন দাদার হাতের কাজ দেখুন শুধু। আর এখন এই গাজন উপলক্ষে কিছু জন এখন এই গাজন উৎসব নিয়ে মেতে আছে। আচ্ছা, গাজন আছে বলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের গ্রামে গাজন হয় নাকি? হ্যাঁ হচ্ছে। ও, কোথায়? এই গ্রামেই হচ্ছে। এই গ্রামেই গাজন হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাজন তো কালকে আমাদের শিবটাও হয়ে গেছে। ও, আজকে চড়ক পুজো, চড়ক আচ্ছা, মেলা আছে। চড়ক আছে। এই উপলক্ষে আজকে একটু তাদের ভক্তদের একটু কাজ। আচ্ছা, ওই জন্য স্টাফ আজকে কম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা যে কি দক্ষতার সাথে এই কাজ কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। তো চারিদিকে শোলা পড়ে আছে, কোথাও না কোথাও মানে একটা মনে হচ্ছে যে কোথাও যদি পা পড়ে যায় আর কি, খুব শুল্ক একটা জিনিস, পা পড়ে গেলেই ভেঙে যাবে, তাই দেখে শুনে একটু পেরোতে হচ্ছে। তো পার্থদা, তুমি কি বানাচ্ছো? আমি এটা শোলা থেকে কাটিং করে সুতেন বলা হয় আমাদের, এটা বুঝলেন? আচ্ছা। সেই সুতেনটাকে আমরা কাটছি শোলা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি হতে পারে? এগুলো থেকে এই শোলার কাজগুলি তৈরি হবে। আচ্ছা, বিভিন্ন মানে রকম- এইটা তুমি কেটে রাখছো, এটার পর আবার অন্য জায়গায় মেকিং হবে, আলাদাভাবে বানানো হবে? আমাদের যারা এই কারিগর আছে, যারা হ্যাঁ, হ্যাঁ। যারা মালটা মারছে, তৈরি করছে আর কি, হ্যাঁ। তারা এই কাজটা নিয়ে আবার ও, তৈরি তাদের করে। হাতে এটা চলে যাবে? হ্যাঁ, চলে ইনারা যাবে। আবার এটাকে অন্যরকমে আবার অন্যরকম ডিজাইন দেবে? হ্যাঁ, ওই ডিজাইনকে এটাকে বসাবে আর কি। ও, ডিজাইনের উপরে এটাকে বসাবে, এটাকে আবার বসানো হবে। আঠা দিয়ে বসাবে। আচ্ছা 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 আচ্ছা, মানে এক এক ধরনের এক এক রকমের কাজ হ্যাঁ, আপনারা তৈরি করছেন। হ্যাঁ, হ্যাঁ। এই যেমন এটা দেখুন, এটাও কিন্তু এটা কিন্তু শোলা, হ্যাঁ। আর ঠিক এটা হচ্ছে কাগজ, কাগজের এর মধ্যে উপরে কি শোলাটাকে সুন্দরভাবে চিপকানো আছে। চেটানো হয়েছে। এটাও কিন্তু একটা অন্যরকম একটা স্ট্রাকচার তৈরি করবে ফাইনাল যখন হবে, তাই না? এটা কোথায় চেটাবেন এগুলো? এটা হচ্ছে চুড়ি, আমরা হাতে লাগে। মা দুর্গার যেটা হাতে কিংবা হ্যাঁ। ঠাকুরের হাতে যেগুলো হাতে লাগানো যেটা থাকে, তাই না? সামনে ও আচ্ছা, এটাকে ব্যান্ড করে দিলে হ্যাঁ, ইয়ে হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, মানে আজকে আমি দেখেছি দুর্গাপুরের যে ঠাকুরগুলো তৈরি হয় সব আপনাদের এখান থেকেই যায় না ম্যাক্সিমাম? ম্যাক্সিমামটা আমাদের এখান থেকে। সোলার বাংলা ঠাকুরের বাংলা সাজ তৈরি হয় একমাত্র আমাদের বনকাবাসী গ্রামে। ও, আপনি কতদূর পর্যন্ত এই মাল পাঠিয়েছেন? আমরা তো অ্যাকচুয়ালি আমার বললাম না যে আমাদের রাজ্য ভিন রাজ্য হুম, সব জায়গাতেই মাল যায়। মুম্বাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, আরও অন্যান্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা আসাম, অন্ধ্রপ্রদেশ, ওরে বিভিন্ন বাবা। রাজ্যে কাজ যায়। তো এখানে ওনারা এসে নিয়ে যান, ভিজিট করেন আপনাদের কাছে? না, না আপনারা বাই ছবি টবি? আমরা ওনারা এখানে এসে নিয়ে যায় না, ওনারা অর্ডারটা দিয়ে যান বা আমাদের অর্ডারটা করানোর পরে আমরা মালগুলোকে ট্রান্সফার করে পাঠানো হয়। আচ্ছা, ঠিক আছে, সেটা তারপরে তো খুব সযত্নভাবে পাঠাতে হ্যাঁ, হয়। সযত্নভাবে পাঠানো হয়। তারপরে আমাদের কর্মচারীরা গিয়ে যেখানে ফিটিংস করার ব্যাপার থাকে, তখন দুর্গাপুজোর মহালয়ার আগে তারা ফিটিংস করে চলে আসে ওখান থেকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কবের মধ্যে ডেলিভারি করতে হয় এগুলো? এইগুলো আমরা মোটামুটি দুর্গাপুজোর ওই মহালয়ের সময় মোটামুটি ডেলিভারি করতে হ্যাঁ, হয়? মানে ডেলিভারিটা মহালয়ার এক সপ্তাহ আগেই করে দিতে হয়। ও, তারপরে মহালয়া পর্যন্ত সেটিং করে চলে আসতে হয়। আচ্ছা 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 আচ্ছা। এইটা কি? হ্যাঁ বলুন। হ্যাঁ, এইটা কি দাদা? মায়ের ফোনটা। না না, ও, সেই মাথার পেছনে যেটা থাকে?
আচ্ছা, এগুলো বড় বড় মূর্তিতে কাজে আসে না, এগুলো বড় বড় মূর্তিগুলো হয়। আচ্ছা দেখুন কত সুন্দরভাবে উনারা বানিয়েছেন এটাকে, অসাধারণ। আচ্ছা ঠিক আছে। এরপরে কি কোনো কালার অ্যাপ্লাই হয়? হ্যাঁ হয়। আচ্ছা, বিভিন্ন রকম কালার হয় সোনা থেকেই। আচ্ছা, প্রচুর রকমের। এইখানে এক কাকু এখানে কাটিং করছেন। আপনি কি কাটিং করছেন এটা? এটা এর নাম হচ্ছে বসমা থেকে তো মানে এর আবার তৈ বানানো হচ্ছে, পিস পিস করে কেটে বানানো হচ্ছে। আচ্ছা, এর উপরে কোনো একটা ডিজাইন আবার তৈরি হবে? হ্যাঁ। আচ্ছা, ওই শোলার উপরে মানে বর্ডার করে দেওয়া হলো, তার আচ্ছা, পাশে দিয়ে বর্ডার দেওয়া হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো কতদিন ধরে কাজ করছেন? আমাদের এই কাজের উপরেই জন্ম। আচ্ছা, মানে আমাদের এই করে আপনাদের সংসার মানে আমাদের জীবিকা এটা দিয়েই চলছে? 5 পুরুষে পদার্পণ। ওরে বাবা, তার মানে এটা থেকেই সব আমাদের এই চলছে, পরম্পরা চলছে। এই একটা ছোট্ট মেশিন। কাকু এটা দিয়ে কি কাজ হয়? এইটা দিয়ে যেটা কাটিং করছি, হ্যাঁ হ্যাঁ। এইটার উপরে আবার এই আপনার পেস্ট করে দিলেই এই যে ভাঁজগুলো উঠে পড়ে। এই যে ও আচ্ছা আচ্ছা, মানে এই ডিজাইনটা তৈরি হচ্ছে না এরকম, এই যে এরকম ভাঁজটা। আচ্ছা, এই মানে এই ভেতর দিয়ে ঘোরালেই এটা ওই ডিজাইনটা মেকিং হয়ে যাচ্ছে। এই যখনই এইটা চলে যাচ্ছে, এই যে পেস্ট হয়ে পেশাই হয়ে আবার এইটা বেরিয়ে চলে আসছে, এসে ভাঁজ হয়ে যায়। আচ্ছা, এই একটা ছোট্ট মেশিনের এই কত কাজ। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বাহ সুন্দর। আচ্ছা, এগুলো কি ফাইনাল এখনো স্ট্রাকচার দেওয়া হয়নি না? এটা এরপরে করবেন? এইটা আবার দিয়ে ওই যে ওইগুলো করে আনা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, না দেখাইলে বোঝা যাবে একদমই। ও আচ্ছা, কত সুন্দর দেখুন, কত সুন্দর স্ট্রাকচারটা। এখানে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে, এটা অসাধারণ। এই অসাধারণ দৃশ্য, এগুলো এই অসাধারণ দৃশ্য দেখতে গেলে কিন্তু আপনাদেরকে এই বনকাবাসী গ্রামে একবার ভিজিট করতে হবে। তো বনকাবাসী গ্রামে আসার জন্য আপনাদেরকে বলেই দিলাম, ট্রেনের অপশন আছে। বর্ধমান থেকে আপনারা কাটোয়াগামী যে কোনো ট্রেন আপনারা ধরে বনকাবাসী স্টেশনে কিন্তু নেমে ওখান থেকে টোটো মাত্র 10 টাকা নিল। 10 টাকা নিয়ে আপনারা বনকাবাসীতে চলে আসতে পারেন। পার্থদার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, আর চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ওনার ফ্যাক্টরিতে ভিজিট করে যেতে পারেন। অসাধারণ লাগবে, দারুণ একটা জায়গা, দারুণ একটা গ্রাম। কাকু এখানে এই তৈরি হচ্ছে এখন পুরোটা, এখন এইগুলো এই পুরোটা এখন এটা তৈরি হবে, তাই না? আচ্ছা, ওইখানে এগুলো 22 ইঞ্চি বাই 20 ইঞ্চি পেপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো নাম এই সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট সেটা হচ্ছে যে আপনাদেরকে বলছিলাম যে শোলাটা, যে আপনার হালকা যে স্টিকটা, যেটা র মেটেরিয়াল আসে, সেটাকে ফাইনাল লুক দেয়। তো সেটাকে কাটিং করার পর সেটাকে ছুলে তারপরে দাদারা ফাইনাল লুক দিচ্ছে। সেখান থেকে আরও কিছু প্রসেস হয়ে, ডিজাইন হয়ে, মেকিং হয়ে সেটা আরও নতুন নতুন কিছু ডিজাইন ক্রিয়েট হচ্ছে। তো যে মেন যে মানে প্রথম যে স্টেপ, সে প্রথম স্টেপটা আপনাদেরকে আমি দেখাই। এক নতুন কাকুর সাথে আমার দেখা হয়ে গেল এখানে। উনি এইমাত্র ঢুকলেন, উনি টিফিন করতে গেছিলেন মনে হয়, এই সকাল এখন 11টা বাজে। তো উনি এসছেন, দেখুন কত সুন্দর হাতের একটা জাদু, কত সুন্দর তৈরি করছেন ওই কাজটাকে। কাকু আপনার নাম কি? সমীর সাহা। আচ্ছা, কতদিন ধরে এই কাজ? আমি মোটামুটি প্রায় 42 বছর 44 বছর কাজ করছি। মানে পুরো জীবনটাই আপনি এখানেই দিয়ে দিলেন। তো কাকু এই যে কাজটা আপনি শিখেছিলেন কোথায় প্রথমে? না এটা বংশ পরম্পরায় চলে আসছে? বংশ পরম্পরা, তবে গ্রামীণ সব আর্থিক মেলাকার নানান সমস্ত আছে না, এই মেলাকার আছে না। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছেন তো আমাদের গ্রামের, ওনার মা কাপ্তানি মেলাকার তো প্রথম সোলার শিল্পী ছিলেন। আচ্ছা, সেইখান থেকে গোটা গ্রামটা চালিয়ে গিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, এইগুলি আমাদের সব জীবিকা চলছে, বা এইগুলি সব কাজকর্ম শেখা হচ্ছে।
আমাদের বংশের পরম্পরা যে সব করে আসছে তাদের কাছ থেকেও শিখেছি, একে অপরের কাছ থেকে শেখা আর কি। আচ্ছা এইভাবে কাজ থেকে শেখা হয়েছে। আচ্ছা, সবারই সহযোগিতা, সবাই চলে। মানে বুঝতে পারছেন আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে কত রকমের জিনিস মেকিং ভিলেজ ছোট ছোটোভাবে অবস্থিত, আমরা অনেকেই জানি না। তো যাই হোক, এই সন্ধান পাওয়ার পর আমি আজকে এই বনকাবাসী গ্রামে এসেছি, কিন্তু এর আগে একটা ইমোশন জড়িয়ে আছে, সে না হয় পরে বলবো একদিন। তো যাই হোক, এখন জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, প্রথমবার এসছি এই গ্রামে। এই শোলার যে এই নৈপুণ্যতা যাকে বলে আর কি বাংলা ভাষায়, তো সেই কাজ স্বচক্ষে দেখতে আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে। তো কাকু দেখুন, এই যে শোলাটা এইটাকে ছুলে ভেতরের যে অংশটা সেটাকে বের করছে, বের করার পর চলে যাচ্ছে একটা অন্য কাকুর কাছে, উনি ওনাকে ওটাকে অন্য স্ট্রাকচার দিচ্ছেন, ওটা চলে যাচ্ছে আবার অন্য জায়গায়, উনি আবার অন্য স্ট্রাকচার দিচ্ছে, ফাইনালি একটা জায়গা ক্রিয়েট হয়ে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হচ্ছে। দেখুন কাকুর হাতের কাজ। এই যে ছুরিগুলো কাকু ইউজ করেন, এগুলো খুব ধার না? খুব ধার। এই যে এত সুন্দর ব্লেডের মতো ধার, তো এই যে সুন্দর করে আপনি যে স্ট্রাকচারটা তৈরি করছেন, এই তো মানে এই সুন্দর করে দেখুন, এই দেখুন এই খোলাটা এত সুন্দর করে ছোলার কোনো ব্যাপার নেই। আমরা যেমন শশা ছুলি অন্য মেশিন দিয়ে, মানে কোনো একটা যন্ত্র দিয়ে, সেরকম না, কাকু কিন্তু হাতেই সুন্দরভাবে এটাকে ওই চাকু দিয়ে ছাড়িয়ে দিল। দেখুন কত সুন্দরভাবে ফাইনালি এখানে এই শোলাটা এখানে বেরিয়েছে। এই বনকাবাসীতে এই কাজ প্রচুর শিল্পী আছে, প্রচুর ছেলে মেয়ে এইগুলি জীবিকা চালাচ্ছে। আচ্ছা, অনেক অনেক। এই যে ফাইনাল স্টিকটা বেরিয়ে গেল, এটা হচ্ছে ফাইনাল স্টিক। এইখান থেকে আবার এরকমভাবে কাটিং করা হয়। ও, এরকমভাবে কাটিং করা হয়। আরে বাপরে, বেশ তো সুন্দর। আচ্ছা, আপনার হাত কেটে যাচ্ছে না? হ্যাঁ, হাত কাট, আমার খেয়াল আছে, যন্ত্রটা চলছে, আমার থেকে খেয়াল আছে না। আচ্ছা, এই এক একটা ডিজাইন এক এক রকম যাচ্ছে, এটা বেশ কলার ছালানোর মতো বেশ সুন্দর। এটা একটা, আচ্ছা, এরকম ধরনের সব রকম মিক্স করে কাজটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এক কাকু, আপনি কি বানাচ্ছেন কাকু? এগুলো গয়না। আচ্ছা, দুর্গার গয়না। আচ্ছা, আপনার কি নাম? কেন নাম সাঁতরা। আচ্ছা, সুন্দর। কতদিন ধরে কাজ করছেন আপনি? আমার 20-22 বছর। ওরে বাবা, এই যে সুন্দর সুন্দর যে এত সুন্দর সুন্দর যে জিনিস দেখতে পাচ্ছেন, খুব কষ্ট না করলে কিন্তু এরকম জায়গা পৌঁছানো যায় না। ওনারা প্রায় 20 বছর, 22 বছর, 40 বছর ধরে এই কাজ করার পর যে স্ট্রাকচার ফাইনালি দিচ্ছেন, এটা হাতের কাজ আর ওনাদের দক্ষতা তার প্রমাণ দেয়। তো আগে আরও জায়গা আছে, আপনাদেরকে গ্রামটা অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এইবার আমি এই দাদার পার্থদার ফ্যাক্টরি থেকে বেরিয়ে গিয়ে, যিনি এখানে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, কি মালাকার? আশিস মালাকার, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, আমি চেষ্টা করব তার বাড়িতে যাওয়ার আর সেখান থেকে আপনাদেরকে কিছু দেখানো। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি সেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যেই মানুষ আশিস মালাকার তার বাড়িতে। তো চলুন আপনাদেরকে দেখাই সেই মানুষটিকে, যদি দেখা হয়। কোন বাড়িটা? এইদিকে যেতে হবে সোজা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন, এই হচ্ছে গ্রামের সামনের যে ভিউ, ঠিক এরকম যেমন হয় একটা গ্রাম, অসাধারণ। এখানেও সেই মাটির বাড়ি, অনেক খড়ের পালুই, অসাধারণ। এখানে একটা হ্যান্ড ট্রাক্টর রাখা আছে, এখনও হ্যান্ড ট্রাক্টর দেখা যাচ্ছে। যাই হোক, এই গ্রামে এদিকে। আচ্ছা দাদা, আশিস মালাকারের বাড়ি এদিকে। ও,
এই বড় বাড়িটা হচ্ছে এই আশিস মালাকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তার বাড়ি। একজন ওখানে বসে খড় কাটছেন গরুকে খাবার দেওয়ার জন্য। বলছি আশিস মালাকারের বাড়ি এটা, বলো করে লেখা আছে শিল্পগুরু আশিস মালাকার। পুরোনো আমলে সে এত বড় দরজা এখনো বিরাজমান, কাঠের দরজা, সেই পুরোনো আমলের, দুটো শেকল লাগানো আছে এখানে। ঘরে ঢোকা মাত্রই বিভিন্ন ধরনের পুরস্কার, রাষ্ট্রপতির সাথে যে ছবি আমার চোখে পড়ছে সেটাও আপনাদেরকে একটু দেখাই প্রথমে, তারপরে সেই মানুষটার সাথে আমি আপনাদের সাথে পরিচয় করাবো। শ্রী মিস্টার জয়, ওনার ছবি এই যে, কত পুরস্কার দেখুন উনি অর্জন করেছেন ওনার কর্মের মাধ্যমে। তো ফাইনালি আমরা সেই আশিস স্যারের সাথে কথা বলবো। আমি এসছি, উনি এসছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন। এত বড় একটা সম্মানীয় মানুষ, উনি যে এই মাটির মানুষ হয়ে আছেন এটা দেখে আমি একটা অবাক হলাম। আপনাদেরকেও দেখাই। কেমন আছেন আপনি? ভালো। আপনাকে অনেক অনেক নমস্কার। আপনার এই কর্মের দক্ষতা আপনি যে তুলে ধরেছেন এই আমাদের সমাজে, তার জন্য আপনাকে একটা স্যালুট। কতদিন ধরে এই কাজ করেছেন? এই কাজটা মানে অ্যাকচুয়ালি আমার কোনো বাহাবা নেই, এই কাজটা আমার ফ্যামিলির কাজ। তো আমার দাদু এই কাজটা প্রথম সৃষ্টি করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, মৃত্যুঞ্জয় মালাকার। আচ্ছা, এবার সেই আমার দাদুর কাছ থেকে আমার ঠাকুমা শিখেছিলেন। এবার ঠাকুমাও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, আমার বাবা আদিত্য মালাকার উনিও পেয়েছেন, আমিও পেয়েছি। এই পরম্পরা চলছে আমাদের। আচ্ছা, আপনাকে মিস্টার জয়দীপ ধনকরজি, আপনাকে উনি হচ্ছেন জগদীশ ধনকর। হ্যাঁ, উনি ওই যে আমি ওই 2018 শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছি। তো আচ্ছা আচ্ছা, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আবার একটা প্রতিযোগিতা হয় তার ডকুমেন্টারির ওপরে, আচ্ছা, তার কী কৃতিত্ব আছে তার উপরে। এটা ভারতবর্ষে 10 জনকে দেয়, তার মধ্যে আমিও পেয়েছি। আমার বাবা পেয়েছিলেন 2007-এ। আচ্ছা, কোনের যে সার্টিফিকেট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা বাবা আমার। ও এই তখন দয়ানিধি মারান বস্ত্রমন্ত্রী ছিলেন, আচ্ছা, উনি দিচ্ছিলেন। আর এই যে আমার বাবার, এটা ভিভি গিরি 1974 সালে বাবা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আমার ঠাকুমা কাত্যায়নী দেবী, ও 1979 সালে, 79 সালে। এই কাত্যায়নী দেবী শুনেছিলাম নাকি আপনাদের বনকাবাসী গ্রামে প্রথম উনি সোলার শিল্প শুরু মানে করেছিলেন। আমার ঠাকুমা, আমার দাদু আর আমার দাদুর এক বন্ধু। এখনো কি এই কাজ চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমাদের এইটাই তো প্রফেশন। আপনাদের ফ্যাক্টরি? আমাদের বাড়িতেই কাজ করি। বাড়িতেই কাজ করেন? আজকে কি মিস্ত্রি কেউ আসেনি? না, আমাদের ব্যাপার হচ্ছে আমি একটু অন্য ধরনের কাজ করি, তো সাজের কাজটা কম করি। সাজের কাজ কি বানান? আমাদের গ্রামে যেমন ধরুন আপনি সব দেখছেন তো, হ্যাঁ, কত সবাই 90% লোকই মোটামুটি এই সোলার শিল্পের সাথে যুক্ত। বুঝুন। হ্যাঁ, কিন্তু এমন আপনার কাছে এসছি তো আপনাদের কাছে না নিয়ে কিছু ফিরবো না। আমার দর্শক বন্ধুদেরকে দেখানোর আছে যে আপনার যে অভিজ্ঞতা, আপনাদের ট্যালেন্ট, সেটা আজকে আমাদের ভারতবর্ষে প্রকাশিত হয়েছে, গোটা বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। আপনি আপনার যে এই যে হাতের যে এত সুন্দর কাজ আপনি কোথায় কোথায় পাঠিয়েছেন? আমি ধরুন, আমি তো ইন্ডিয়ান ফেস্টিভ্যালে মোটামুটি পৃথিবীর 8টা দেশও ঘুরেছি। হ্যাঁ, ঠিক আছে। কোথায় কোথায় গেছেন? আমি সর্বপ্রথম গেছিলাম সিঙ্গাপুর, তারপরে মানে 2-3 বার সিঙ্গাপুর গেছি, স্কটল্যান্ড গিয়েছিলাম, এডিনবারা। ও মাই গড। আচ্ছা, তারপরে এদিকে গেছি নরওয়ে, এদিকে ইটালি 2 বার গেছি, এদিকে আপনার জিম্বাবুয়ে গেছি, হারারে। এইভাবে হয়েছে আর কি, 8-9টা। তো বিশাল ব্যাপার। আমার বাবা তো 9 করে 28টা দেশ কভার করেছে। একটা প্রত্যন্ত গ্রামে থেকে যে আপনার মধ্যে এত অভিজ্ঞতা, না, এটা আচ্ছা লোককে হার মানাবে, এটা কি মানেন আপনি? না, সেটা কোনো ব্যাপার না। এই যে মাটির মানুষ হয়ে আছেন আপনি, এটা সমাজের জন্য একটা অনেক বড় শিক্ষা। আপনি জানেন কি, আপনি এত দেশ কভার করার পরেও, রাষ্ট্রপতির কাছে পুরস্কার পাওয়ার পরেও
আপনি যে মাটির মানুষ হয়ে আছেন, আমাকে যে বাইরে থেকে আপনি ডাকলেন, আমাকে যে এই ভ্যালুটা দিয়েছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। না ভাই, এটা আপনি যে মাটির মানুষ, একটা প্রত্যন্ত গ্রামে থেকে লড়াই করে আপনি যে এই উঁচু জায়গায় পৌঁছেছেন, এটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত। আপনার মতো লোক অনেক দীর্ঘজীবী হোক, আপনি অনেক ভালো ভালো কাজ করুন, এটাই আমি চাইবো। আপনার সাথে দেখা করতে পেরে আমি সত্যি বলছি, আমি খুব আজ গর্ববোধ মনে করছি। ইভেন আমার দর্শক বন্ধুরা যারা দেখছেন, তারাও নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার গ্রাম ভিজিট করবে। ইভেন আপনাকেও কোথাও না কোথাও দেখার তারা চেষ্টা করবে, যে একবার আপনার সাথেও ভিজিট করার। আসেন তো, অনেক ইউটিউবওয়ালা আসেন। আমি অনেক ভিডিও দেখেছি, আপনার সাথে ইন্টারভিউ খুব কম লোকের সাথে দেখেছি। মানে আছে, আমি অনেক বাইক দিই, আসে সব, অনেকজনে আসে। আচ্ছা, তো আপনার হাতে তৈরি করে এমন কিছু দেখাবেন। আর রাষ্ট্রপতির কাছে যে পুরস্কারটা পেয়েছিলেন, সেটা কি একবার দেখানো যাবে? এই যে আমি এইটা, এই যে আমি 1990 সালে পেয়েছি। এটা 1992 রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মনে হচ্ছে না? এটা একটা গল্প আছে, বলি। আমি যখন রাষ্ট্রপতি পুরস্কার পেলাম 1990 সাল, 1990 সালে, তখন রাষ্ট্রপতি কে ছিলেন? আর রমেশ ভেঙ্কটরমন। আচ্ছা, বাবা পেয়েছিলেন যখন ভিভি গিরি। ও, আর ঠাকুমা যখন পেয়েছিলেন নীলম সঞ্জীবা রেড্ডি। কত সালে এটা? 1979। ও, আর বাবা 1974। 1974 সালে। 2007 সালে শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আচ্ছা, তখন রাষ্ট্রপতি কে ছিলেন? ওই ভিভি গিরি। বিবি গিরি। আর না, আর এইটা এই শিল্পগুরু অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন দয়ানিধি মারান, তখন কংগ্রেসের প্রেসিডেন্ট না, উনি অর্থমন্ত্রী ছিলেন। ও, আর আপনি যেটা দেখলেন, হ্যাঁ, এটা হচ্ছে যে জ্যোতি বসু। সরি আমার জ্যোতি বসু আর সোমনাথ চ্যাটার্জি। জ্যোতি বসু, সোমনাথ চ্যাটার্জি, হ্যাঁ। মানে এইটার বিষয় হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়। যেহেতু আমি ন্যাশনাল পেলাম, তার মানে 3 প্রজন্ম আমাদের হয়ে গেল। আচ্ছা, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ঠাকুমাকে একটা বিশেষ সম্বর্ধনা দিয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী তখন আপনার ঠাকুমাকে সম্মান দিয়েছিলেন। এই সম্মানটা দিয়েছিলেন কলকাতা হস্তশিল্প মেলাতে, যেখানে স্টেজে, ওখানে ঠাকুমাকে গাড়ি করে এখান থেকে নিয়ে গিয়ে একটা সম্বর্ধনা দিয়েছিলেন। এবং তো বিরাট গর্বের ব্যাপার আপনার গ্রামের। এইটা সেই সম্বর্ধনাটা। ও, অভিনন্দন পত্র। পত্র। তখন দেখুন, মঞ্জুষা শিল্প, আমাদের সোমনাথ চ্যাটার্জি চেয়ারম্যান ছিলেন। আচ্ছা আচ্ছা। আর সত্যি কথা বলতে গেলে এনারা কিন্তু শিল্পীদের সম্মান দিতেন, হ্যাঁ, যেটা বর্তমানে নেই। বলা হয়তো আবার শিল্পী, আমার নিজের কর্মের দক্ষতায় আমি ঘুরে বেড়াই। একদমই তাই। মানে আপনার কর্মের দক্ষতার জন্য আজকে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এইটা আমার যে শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছি 2018। শিল্পগুরু 2018, মিনিস্ট্রি অফ আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইলস। আর এমনি তো টুকটাক পাই। আজ আমার 1990 সালে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড সার্টিফিকেট, আর মিনিস্ট্রি অফ টেক্সটাইল। মানে হ্যাঁ, এটা রাষ্ট্রপতি যে মুর্মুর দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু ওনার মানে হঠাৎ রাত্রেবেলায় লুজ মোশন জগদীশ ধনকর দিয়েছিলেন। এটা তো খুব রিসেন্ট ফটো মনে হচ্ছে। কত সালের ফটো এটা? এই তো আপনার এই বছর 2 হলো। মানে উনি জগদীশ ধনকর যেই উপরাষ্ট্রপতি হয়েছেন তারপরেই। আচ্ছা, তো এই পুরস্কারটা আপনি কোথায় রেখেছেন? পুরস্কার বলতে আছে, ঘরে আছে। একবার কি দেখানো যেতে পারে? একবার দেখবো আপনার কাছে, চলুন। আপনারা শুনছেন সেই বিখ্যাত মানুষের কথা। উনি আমাকে নিয়ে যাচ্ছেন ওনার পুরস্কার দেখানোর জন্য, আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর জন্য আজ দুর্গাপুর থেকে এই বনকাবাসী এই সোলার শিল্প গ্রামে, যেটা বিশ্বের সর্ববৃহৎ এক সোলার শিল্প গ্রাম। এর আগে মনে হয় না কোনো গ্রাম সেই জায়গা অর্জন করতে পেরেছে। হাতের কাজগুলো দেখলে কোথাও না কোথাও একটা মন ছুঁয়ে যাওয়ার জায়গা। উনি এমনি পাননি, ওনার মধ্যে অশেষ দক্ষতা আছে বলে কিন্তু আজ উনি সেই পুরস্কার অর্জন, সার্টিফিকেট অর্জন করেছেন। তার একবার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। শুধু দেখুন কত সার্টিফিকেট, কত মানুষের সাথে ফটো। আরে বাপরে! এটা আমি যখন রাষ্ট্রপতি পুরস্কার হলাম তখন ওই শঙ্কর দয়াল শর্মা উপরাষ্ট্রপতি। আচ্ছা, তখন পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, ওই তো আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে শঙ্কর দয়াল শর্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিল্লি একটা ফেয়ারে গেছিলাম, সোনিয়া গান্ধী এসেছিলেন। হ্যাঁ, এটা আপনার বর্ধমান মাটি উৎসবে প্রথম যেবার হয়, সেই বছর আমাকে বর্ধমান সেরা শিল্পী হিসেবে একটা সম্বর্ধনা দিয়েছিল। হ্যাঁ, আমাদের সিএম মমতা ব্যানার্জি উনিও সম্মান করেছেন। উনিও কোথাও না কোথাও আজ শিল্পীদেরকে দিয়েছেন। এই মাটি উৎসব আমাদের হয় না? হ্যাঁ, মাটি উৎসব, হ্যাঁ মাটি উৎসব, একদম। প্রথম
প্রথম বছরই এটা দিয়েছিলেন আমাকে। আচ্ছা, উনি কিন্তু আমার অনুরোধেই কিন্তু উনি কষ্ট করে উনি তার পুরস্কার খুলে দেখানোর চেষ্টা করছেন আর দেখাচ্ছেন উনি শুধুমাত্র আপনাদেরকে এটা আমার একটা হাতের কাজ আছে, দেখানোর জন্য। এটা আমার হাতের কাজ। শুধু হাতের কাজটা দেখুন, মা দুর্গার মানে বলার ভাষা নেই। দেখুন, এটা আপনি নিজে বানিয়েছেন? বাপরে, তো অসাধারণ। এইরকম দুর্গা আমার স্কটল্যান্ড আছে, স্কটল্যান্ড মিউজিয়ামে। ওরে বাপরে, এত দক্ষতার সাথে আপনি এটা বানিয়েছেন, মানে এটা তো বলার কোনো ভাষা নেই, বলার ভাষা প্রকাশ করতে পারছি না আমি। আপনাকে এটার যদি অরিজিনালি দেখতে হয় নিজের চোখে, আপনাকে আসতে হবে। হ্যাঁ, আপনাকে এখানে আসতে হবে। কত কারুকার্য ইনার ঘরে। আপনি যে অ্যাওয়ার্ডে দেখতে চাইছেন না, হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এই যে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড দেয় না, হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড দেয় মানে এইরকম তাম্রপত্র দেয়, ও ঠিক আছে? এবার এই একটা তাম্রপত্র দেয়, হ্যাঁ। তার সঙ্গে একটা অঙ্গবস্ত্র, একটা চাদর আর কিছু টাকা আচ্ছা আর সার্টিফিকেট। আচ্ছা, এবার এইটা কাকে কি জন্যে কোন সালে দিচ্ছে তার পিছনটা পুরো লেখা। ও দাঁড়ান 1 মিনিট। মানে এই জিনিসটা আমাদের বাড়িতে 5টা আছে, এই তাম্রপত্র। এই তাম্রপত্র আপনার কাছে 5টা আছে? কারণ আমার ঠাকুমা, বাবা, আমি 3জন ন্যাশনাল পেয়েছি। আচ্ছা। বাবা শিল্পগুরু পেয়েছি, বাবার একটা, আমার একটা। মানে আচ্ছা। রাষ্ট্রপতি যে শিল্পীদের অ্যাওয়ার্ড দেয় না, হ্যাঁ, এই তাম্রপত্রটা মেন, এই জিনিসটা দেয়। আচ্ছা, এবার যুগ অনুযায়ী টাকা একটা দেয়, হ্যাঁ আর একটা অঙ্গবস্ত্র, চাদর হ্যাঁ, আর সার্টিফিকেট। বাহ, আমি কি একবার ধরে দেখতে পারি? হ্যাঁ, ওরে বাপরে, বিশাল ভারী তো এটা। এটাই তো মেন জিনিস। এই টাকা ধরুন কেউ দেখতে পাবে না, একদমই তাই। ঠিক আছে? মানে টাকা- এতটাই ভারী, একটা বড় ইঁটকে যদি তোলেন তার চেয়েও বেশি। এ অনেকটাই ভারী, এটা পুরো তামার। আচ্ছা, এই যে তো এটা আমি স্বপ্নেও ভাবিনি যে একটা বিশিষ্ট মানুষ উনাকে দিয়েছেন, আর সেই জিনিসটা আমার হাতে উনি একবার হলেও তুলে দিলেন। এর জন্য আমি উনাকে ধন্যবাদ জানানোর প্রকাশ তো আমি মনে করছি না। উনাকে অনেক সম্মান, আমার অন্তর থেকে অনেক কৃতজ্ঞতা। উনি আরও অনেক কাজ করুন এরকম সমাজের বুকে, সমাজের একটা দৃষ্টান্ত উনি আছেন, থাকবেন। আর এই তাম্রপত্র আর শিল্পগুলো সেরকম এই জিনিস। একটা গোল্ড মেডেল দেয়। ও মানে এই যে দেখুন কোন সালে কাকে দিচ্ছে, এই একটা গোল্ড মেডেল। আচ্ছা, এটা গোল্ড মেডেল? হ্যাঁ, এটা পুরোটা গোল্ড? পুরো gold। এটা পুরোটা গোল্ড। উনি সযত্ন করে ওনার জায়গায় উনি সুন্দর করে রেখে দিয়েছেন, তার সম্মান এইগুলাই তো অসাধারণ। এটা তো একটা ব্যাপার না? একদমই তাই, অসাধারণ। উনি এত পুরস্কার পেয়েছেন, মানে ওনার কাছে মানে বললাম তো, একটা সাধারণ মানুষ যেমন জীবনযাপন করছেন, উনি সেই জীবনযাপন লিড করছেন এখনও। খুব ভালো লাগলো। আপনার মতো মানুষ আছে বলেই কিন্তু পৃথিবীটা চলছে, এটা মাথায় রাখতে হবে। এই শিল্পগুরু অ্যাওয়ার্ডটা জানেন তো, ভারতবর্ষে 10 জনকে দেয়। আচ্ছা, 10 জনের মধ্যে তার মধ্যে একজন- আপনি একজন। এইটা যখন ন্যাশনাল যায় তখন এটা এই গোল্ড মেডেলটা দেয় না, আচ্ছা শিল্পীগুলোতে গোল্ড মেডেলটা দেয়। আচ্ছা, এইসব ব্যাপার। আর এই যে ঢাকা দিয়ে রেখেছেন, এটা কি? এটা দেখানো একটা কাজ করছে। ও আচ্ছা 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 আচ্ছা, একটা জিনিস দেখেন, এরকম আমার ঠাকুমা যখন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তখন ঠাকুমা ইন্দিরা গান্ধীকে মালা, মানে তখনকার দিনে তো মানে উনি কাপড়টাকে আগে সরাচ্ছেন, এখন হলে মুখটা ঘুরিয়ে ছবি তুলবে, একদমই না? তখনকার দিনের মানুষ তো। এটা আমার ঠাকুমা, আর এই দেখুন ইন্দিরা গান্ধীকে আমার বাবা বোঝাচ্ছেন। ও, এই যে মা দুর্গা বানিয়েছেন, মানে এইটা বানিয়ে আমার বাবার বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। ও আচ্ছা, এইটা বানিয়ে। হ্যাঁ, তাই ইন্দিরা গান্ধী ধরুন শিল্প দিকে তো দারুণ নজর ছিল, উনি এটা দেখতে এসেছিলেন, তখন বাবাকেও
যে প্রশ্ন করেছিলেন যে এটা আপনি কিভাবে বানিয়েছেন কি উনি যেটা- এই গ্রামে এসেছিলেন নাকি? না না দিল্লিতে দিল্লিতে এটা ডেকে পাঠিয়েছিলেন। বিজ্ঞান ভবনে ও বিজ্ঞান ভবনে যখন অ্যাওয়ার্ডটা দেয় হ্যাঁ, হ্যাঁ। তো সবারই তো জিনিসগুলো সাজানো থাকে হুম 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 হুম। সেইখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব ঘুরে থাকে। এবার সেই সময় এটা 1974 সালে ও আর এটা 1979 সাল। আচ্ছা, এ অসাধারণ মুহূর্ত এগুলো। এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার বাবা ইংল্যান্ডে গিয়েছিলেন, ওখানে ছবি। আচ্ছা, এটা ইংল্যান্ডে। হ্যাঁ, বাবা অনেক জায়গায় বাবা ফরেনিয়াররা ওনাকে ফুল, মানে- আচ্ছা উনি বানিয়েছেন যেটা সেটা দিচ্ছেন। হ্যাঁ, উনি তো অনেক বড় অ্যাচিভড। হ্যাঁ, আমার বাবা অনেক দেশ ঘুরেছে। আমার বাবা অনেক দেশ ঘুরেছে। আপনিও তো অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। 8টা হয়েছে। এখন কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে আর? আর ইচ্ছে আমার এখন খুব বড় ইচ্ছা হয়েছে যে লন্ডন আর জাপান। লন্ডন আর জাপান যাবেন? হ্যাঁ, এই দুটো যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা আচ্ছা, সেটাও খুব তাড়াতাড়ি আপনার সফল হবে। তা সবই তো ঈশ্বরের খেলা, একদমই আমি তাই। ভাবলে তো আর হবে না। একদমই তাই। কারণ দেখুন শিল্পী বহু আছে, কিন্তু এই সম্মান পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। একদমই। আমার চেয়ে অনেক বড় বড় শিল্পী আছে, হুম হুম হুম, এটা বর্তমানে সবারই সবাই ভালো শিল্পী, কারেক্ট। কিন্তু এই সম্মান পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। একদমই তাই। কারণ দেখুন এটা বিশাল বড় প্রতিযোগিতা, একদমই তাই। মানে ভারতবর্ষ তো আমাদের সামান্য দেশ নয়, একদমই। কত লোকের বাস, হুম, সেখানে 10 জনকে অ্যাওয়ার্ড দিচ্ছে, প্রতিটা স্টেটেও একটা হচ্ছে না, আপনি হিসাব করুন। আর রাষ্ট্রপতি পুরস্কার আমি যখন পেয়েছিলাম তখন 20 জনকে দিয়েছিলাম ভারতবর্ষে, তাহলে 20 জন হওয়াটা একটা কত বড় টাপ আছে, তাই না? অসাধারণ। এগুলো একটা ভাগ্যের ব্যাপার। এই সারাদিন এই বসে বসে মোটামুটি টুকটাক টুকটাক এখন করতেই থাকছেন। আমাদের সব বসে বসে আমাদের তো এগুলো কি অর্ডার আসে কোথা থেকেও? আমার অর্ডার আছে। আচ্ছা, এ মানে যেটা এখন যেটা দেখাতে চাইছেন না, এটা কি অর্ডার? হ্যাঁ, সব অর্ডারই কাজ। আচ্ছা, আচ্ছা। আমি আবার একটা খুব ভালো সুখবর হ্যাঁ শুনলে সবাই খুশি হবেন, আমি নীতা আম্বানির কাজ করছি। হ্যাঁ। নীতা আম্বানি গ্রুপের ওদের ওই অল ওয়ার্ল্ডে শোরুম করছে তো, আচ্ছা। সেইখানে আমার 10টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, 10টা ডিজাইন আমি ওদের করছি কাজ। আরে বাপরে, শুনতে পেলেন কোন মানুষের সাথে বসে আমি কথা বলছি? আম্বানি গ্রুপের সাথে উনি কাজ করছেন, ভাবা যায় আর কিছু? সেই মানুষের সাথে বসে আমি ইন্টারভিউ নিচ্ছি। আমি একজন ক্ষুদ্র ব্লগার, একজন ছোট্ট ইউটিউবার, উনি আমাকে সময় দিচ্ছেন, উনি আমাকে বসে এত কিছু দেখালেন, মনে হয় না আর কাউকে দেখিয়েছেন। আপনি এর কাউকে দেখিয়েছেন? এবার যে যদি কেউ দেখার ইচ্ছা করে, আচ্ছা, তাকে দেখান। আপনার ভালো লাগলো, আপনার মোটিভটা খুব ভালো, আমি সেই সময় খুশি হয়ে সব দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আরেকটা জিনিস আপনাকে। দেখাই, হ্যাঁ। এটা তো আপনার যেহেতু 5 জন দেখবে তো, একদম। এইটা হচ্ছে কি ডকুমেন্ট, একটা আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে যারা রাষ্ট্রপতি পুরস্কার দেন, হ্যাঁ অফিস অফ দেখছে ডেভেলপমেন্ট কমিশনের হ্যান্ডিক্রাফট, হ্যাঁ। এটা 1965 সাল থেকে শুরু করেছিল অ্যাওয়ার্ডটা দেওয়া। আচ্ছা। 1965 সালে যা কারা পেয়েছেন অ্যাওয়ার্ড, 93 সাল পর্যন্ত একটা রেকর্ড বুক এটা করেছে আর কি। আচ্ছা আচ্ছা। সেই রেকর্ড বুকে ধরুন আমাদের 3 জেনারেশন আমরা আছি, এটা আমাদের একটা গর্বের বিষয়। একদমই তাই, গর্বের এবং ব্যাপার। আর একটা জিনিস বলি, এই ছবিটা দেখছেন, এটা আমার বাবা বানিয়েছিলেন, এবং সেই বইয়ের প্রথম পৃষ্ঠায়, এটাও একটা ভাগ্যের ব্যাপার, একদমই তাই। তাই না? ওনার ছবিটা আজকে বইয়ের প্রথম পৃষ্ঠাতে হ্যাঁ, চিপকানো আছে। এটা মানে এটা আমি যে আপনাকে বললাম, এগুলো ফালতু গল্প না, কারণ না, এটা একদমই তাই। একদম ডকুমেন্টারি। হ্যাঁ, ডেফিনেটলি ডকুমেন্টারি। মানে এই আপনাকে আমি দেখাচ্ছি 1900, এই যে আমি বললাম, আমি তো গল্প বলতে পারি আপনাকে। না না, এই দেখুন, 1974 সাল, বাস্তব। এই দেখুন আদিত্য মালাকার। একদমই তাই। হ্যাঁ, আদিত্য মালাকার। হ্যাঁ, কারণ আজকাল তো মানুষ রং চড়িয়ে অনেক কিছু বলে। হ্যাঁ, আচ্ছা, 1974, 1979 আপনাকে দেখাচ্ছে। 79 কোথায় গেল? কারণ ভাই এখন তো আসল নকল বোঝা খুব দুষ্কর, খুব মুশকিল। মানে এত, মানে কি বলবো, জামানাটা এত খারাপ হয়ে গেছে। তাহলে এই যে আজকে ভাবুন দেখিনি কত ছেলে বেকার হয়ে যাবে, এটা কি চারটিখানি কথা? আসল নকল, এই দেখুন 1979 সাল কাজটানি আপনার ঠাকুমা? হ্যাঁ, 1979 সাল। 1979 সাল। আর 1990 আমি আছি। 1990 সাল আশিস মালাকার। হ্যাঁ, এই যে আপনি তখন আপনার ইয়ং বয়স। হ্যাঁ, 90 সাল মানে আজকে কত সাল হলো দেখি। হ্যাঁ,
ঠিক আছে, এই 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 একটা জিনিস, এটা আমি যে এতক্ষণ বকলাম, আদৌ সত্যি বললাম কি মিথ্যা বললাম তার প্রমাণ দিলাম আমি একদম। ঠিক আছে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, আমি যে বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই দেখুন না, প্রমাণ দেওয়ার কিছু নেই, না না মানুষ দেখুন বর্তমানে না বোঝা খুব দুষ্কর, এত জালিতে ভর্তি হয়ে গেছে। আপনার মতো মাটির মানুষ কখনো মিথ্যা বলতে পারে না, এটা হতে পারে কখনো? না মিথ্যা এখন আপনার মতো মাটির মানুষ আছে বলে এই দুনিয়াটা এখনো চলছে, এটা মাথায় রাখতে হবে। এই যে আমি যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম, এইটা আমার বায়োডাটা, এই বায়োডাটাটা দেখলেই সবাই পেয়ে যাবে যে কোন সালে কে কে আমার ফ্যামিলির অ্যাওয়ার্ড পেয়েছে। অসাধারণ। তারপরে আবার আরেকটা মিনিস্টার অফ কালচারের ট্রেনার আমি, সেই সুবাদে ভারতবর্ষের বিভিন্ন শহরে আমাকে ওই ওয়ার্ক এডুকেশন সাবজেক্টের জন্য অনেক প্রফেসর টিচারদের আমাকে ট্রেনিং দিতে যেতে হয় দিল্লি কেন আমাদের ভারতবর্ষের বড় বড় শহরেই যেতে হয়। যেমন আমি আপনার দুর্গাপুরে NIT কলেজে 5 দিন ক্লাস করলাম, এইরকম আর কি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বল। খুব সুন্দর। আর কি দেখবো, এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে? ওনার পুরস্কার আমি হাতে নিয়ে দেখেছি, এর চেয়ে বড় আর কি হতে পারে? এর চেয়ে বিশাল সৌভাগ্য আমার, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ওনার সুবাদে। অসাধারণ মানুষ উনি, অসাধারণ লোক, যেটার কোনো ভাষার প্রকাশ করার জায়গা নেই। দারুণ অসাধারণ মানুষ উনি। তো যাই হোক, উনি আমাকে সব কিছুই দেখিয়েছেন, সব কিছু দেখালেন। এ হচ্ছে ওনার বাড়ি, এক সুন্দর সেই আইসক্রিম। একবার আপনার ডুগডুগিটা বাজান। বাহ, এখানে কি আছে? আইসক্রিম আছে। আচ্ছা, এলাম। তো এই হচ্ছে সেই এক গ্রাম যেখানে এখনও সেই মাথাতে আইসক্রিমের ইয়ে নিয়ে চাপিয়ে নিয়ে যাচ্ছে। দারুণ। তো আমি পার্থদার কাছে এসেছি, পার্থদার কাছে আরেকবার যাওয়ার সময় ঘুরে যাচ্ছি। আমি পার্থদার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আর পার্থদার মুখে একবার শুনে নিই। পার্থদার ফোন নাম্বারটা তোমার? আমার ফোন নাম্বার হচ্ছে 9547391730। তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কল নাম্বার। আচ্ছা, চলো দাদা, খুব ভালো থেকো তুমি। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আবার একদিন তোমার গ্রামে যদি তোমার নেমন্তন্ন পাই অবশ্যই আসবো। ঠিক আছে দাদা, একদম একদম। ভালো থেকো। ঠিক আছে, ভালো থেকো। চলো, তো আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, এলাম দাদা। ঠিক আছে, চলো। তো যাই হোক, এই আমাদের এই বনকাবাসী সোলার গ্রাম। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমাদের বনকাবাসী সোলার গ্রাম, যেটা বিশ্বের সবচেয়ে বড় সোলার শিল্প গ্রাম বনকাবাসী। আচ্ছা, এটা আপনাদের বাড়ি? ওখানেও কাজ হচ্ছে এখন, এই চুমকির কাজগুলো হয় বাড়িতে। ও আচ্ছা, এরই কাজই, এই সব কাজই বাড়িতেও হয়। আচ্ছা, তো আপনারা দেখলেন, আমি ঘুরে দেখালাম আপনাদের এই সুন্দর গ্রাম। কথা হলো এই সেই সব মানুষদের যারা এর সঙ্গে যুক্ত, তারা অনেক কিছু অ্যাচিভ করে আজকে এই জায়গায় এসছেন, অনেক কষ্ট করে এই জায়গায় এসছেন। দারুণ একটা গ্রাম, দারুণ সুন্দর লাগলো। কেমন লেগেছে ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষে শুধু একটাই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।